চার্জারটা? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। কার্টুন একটা পুরো। দেখুন, আপনার যদি নাচার ইচ্ছে থাকে আপনি প্রপারলি নাচটা শিখুন, প্র্যাকটিস করুন, বি ফোকাসড। এরকম ফোকাস ছাড়া পাড়ায় নাচানাচি করে বেড়ালে লাইফে কিছু করতে পারবেন না। এই যে হিরো, আমি কিন্তু কলকাতায় আপনার বড় বড় হোর্ডিং দেখতে চাই। আপনার যখন ফার্স্ট ফিল্ম আসবে আমি নিজে টিকিট কেটে হলে গিয়ে দেখব। অংশিনী, তুমি হয়তো আমাকে এখনো ভরসা করতে পারো না, ভাবো যে আমি হয়তো কিছুই ঠিক করে করতে পারবো না। কোনো ব্যাপারে সিরিয়াস নই, আমি ছিলাম না, হয়েছি। তোমাকে চেনার পর থেকে আমি তোমার এই বিয়েটা আটকাবই। রণজয়ের মতো একটা নোংরা ছেলের সাথে তুমি তোমার জীবন কাটাবে, এটা আমি হতে দেব না। তুমি একটা সুন্দর জীবন ডিজার্ভ করো অংশিনী, আর আমি বন্ধু হিসাবে আমার কর্তব্য তোমাকে হেল্প করা। আমি প্রমাণ করে ছাড়বই ছেলেটা একটা খারাপ ছেলে। হ্যাঁ মা বলো। হে দুলাল, তুই কোথায়? রণজয়ের বাড়ি চলে যাসনি তো? না না মা, আমি তো ওই থানায় গেছিলাম, থানা থেকে বাড়ি ফিরছি। অনেক রাত হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। কোনো খবর পেলি? হ্যাঁ মা, পেয়েছি কিছুটা। কাল সকাল হলেই বানতলা যাব। ওই বানতলা ঘটক পুকুরের কাছে, ওখানে গেলেই প্রমাণ পাওয়া যাবে। ওখানে কি? ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল? একদম ঠিক ধরেছো মা, ওখানে গিয়েই আমাদের সাক্ষী জোগাড় করতে হবে। আমি বাড়ি আসছি, বাড়ি এসে তোমাকে সবটা বলছি। ঠিক আছে ঠিক আছে, বাড়ি চলে আয়। এইসব কথা রাস্তায় দাঁড়িয়ে বলার কোনো দরকার নেই। দরকার হলে তোর সঙ্গে আমি কালকে ঘটক পুকুর যাব। চলে আয় তাড়াতাড়ি। ঠিক আছে মা। সকালবেলায় মা ছেলে মিলে বেরোনোর প্ল্যান করছে, বিষয়টা তো ঠিক বুঝতে পারছি না। এত ফোনাফোনি করছে, এত ফিসফিস গুজগুজ করে কথা বলছে, কিছুই তো শুনতে পাচ্ছি না। তোর বাবা, মা যে কি খিচুড়ি পাকাচ্ছে না কিছুই বুঝতে পারছি না। মা ছেলে দুজন মিলে ফিরে এলো, তারপর বাবাকে নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিল। আবার দুলাল একা একা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। এরা কি প্ল্যান করছে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। শুনি তো, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বাড়ি টাড়ি বাঁচানোর প্ল্যান করছে না তো? কিসের প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে আমি তো ওটাই বুঝতে পারছি না। কি যে চলছে এদের মাথার মধ্যে। আচ্ছা, এরা কি, হে ভগবান, দলিলটা যে সই করে ফেলেছে আন্দাজ করে ফেলেছে নাকি? সর্বনাশ করেছে, কি হবে এবার? বীরেন মামার অফিস কি ঘটক পুকুরের দিকে? এবার মেচকাকে গিয়ে বলবো নাকি? ধুর ধুর ধুর, কিচ্ছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, কি করবো এখন? পুরো গলাটা আমার ডুবে রয়েছে। শোনা, কিছু একটা কর, ভাব ভাব। শোনা, যে করেই হোক তোকে এই ব্যাপারটা জানতেই হবে, যে করেই হোক। লিসেন, ছেলেটা আর ছেলেটার মা ওখানে ওইভাবে চলে আসবে, হাউ উড আই নো? অফিসারকে টাকা পয়সা দিয়ে বিষয়টা আমি ম্যানেজও করে ফেলেছিলাম। তুমি একটা আহাম্মক বুঝেছো, পাক্কা আহাম্মক, একটা গাধা। আজ বোধহয় কাল বিয়ে, আর উনি চললেন রিসর্টে বেড়াতে, অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতে চললেন। একটা ওয়ার্ডলেস একটা। মম, মামলে, ফর গডস সেক মম, তুমি আমার সাথে এরকম কেন বিহেভ করছো? তা কিরম বিহেভ করবে? কিরম বিহেভ করবে? তোমাকে আদর করবে নাকি? এই বিয়েটা আমাদের জন্য কতটা জরুরি সেটা তুমি জানো না? জানো না তুমি? তুমি সব জানো, তারপরেও তুমি এই ঘটনা কি করে ঘটালে? কাম অন ড্যাড, আমি তো শুধুমাত্র ওখানে। চুপ, একদম চুপ। ধরেটা থাপ্পড় মারতে ইচ্ছা করছে তোমাকে আমার। কি করছো কি? এত বড় ছেলের গায়ে হাত তুলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চাপকানোর মতোই কাজ করেছে তোমার ছেলে। ওই যে কলোনির ওই মহিলা আর তার ছেলে ওকে থানায় দেখেছে, থানার অফিসারের সাথে ও কি কথা বলছিল সব শুনেছে ওই ছেলেটা। হ্যাঁ, ওই ছেলেটা যাকে তোমার ছেলে থাপ্পড় মেরেছিল। অমনি আমার ছেলে না, কিছু দোষ করলি অমনি আমার ছেলে। হ্যাঁ,
ওইরকম একটা গাধা আমার ছেলে হতেই পারে না। ওই মহিলা আর তার ছেলের ওর উপর রাগ থাকতেই পারে। এখন ওরা যদি সোমশঙ্করের বাড়ি থেকে গন্ডগোল পাকায়, যদি সবকিছু বলে দেয়, তারপরে বিয়েটা হবে বলে তোমাদের মনে হয়? লক্ষ লক্ষ টাকা দিনার দায়ে ডুবে বসে আছে, বিজনেসের তো এই অবস্থা। এই মেয়েটাকে বিয়ে করলে ওর বাবা অন্তত কিছু টাকা দেবে সেই সম্ভাবনা ছিল। নিজের মেয়ের ভালোর জন্য সোমশঙ্কর নিজেই টাকা দেবে। জামাই বিপদে বললে শ্বশুর তাকে সাহায্য করবে, সেটাই তো আমাদের চাহিদা ছিল। তুমি কি করলে সেখানে? আমার এই সমস্ত প্ল্যানের মধ্যে তুমি জল ঢেলে দিলে। একটু চুপ করো, ছাড়ো না। ওরা গরিব লোক, কে পাত্তা দেবে ওদের? আর তাছাড়া পুলিশ তো ওদের সবকিছু বুঝিয়ে বলে দিয়েছে, কোনো গন্ডগোল তো হয়নি। আমি ফোন করে জেনে নিয়েছি লক্ষ্মীকে ওদের বাড়িতে মানে চিনিদের বাড়িতে আর অ্যালাউ করা হচ্ছে না। অনেক সিকিউরিটি রাখা হয়েছে যাতে লক্ষ্মী ওই বাড়িতে আর ঢুকতে না পারে। আর চিনি? চিনি আর কি করবে, ও ঘরের মধ্যে বসে আছে। এত সিকিউরিটি আছে যে সেগুলো ভেদ করে লক্ষ্মীর ওই বাড়িতে আসার কোনো চান্স নেই, আর চিনিরও ওই বাড়ি থেকে ওই কলোনিতে যাওয়ার কোনো সুযোগই নেই। তুমি একটু শান্ত হও তো, ছেলেটাকে শুধু শুধু বকাবকি করছো। যাও তুমি একটু চুপ করো, শান্ত হও। দেখো, আমি এমনি এমনি উত্তেজিত হচ্ছি না। তীরে এসে তরি ডুবলে ওই যে তোমার ছেলের এই যে যত ওই রিসর্টে বেড়াতে যাওয়া, তোমাদের মা ছেলের এই যে এত ফুটানি করা, এসব বেরিয়ে যাবে। আমার কথাটা মনে রেখো। কই গো, সব কোথায় গেলে? আমার টিভিটা একটু চালু করে দিয়ে দাও না, একটু সিরিয়াল টিরিয়াল দেখি। কি হলো দেখো, কারো সারা শব্দ নাই। এই বুড়িটার কথা কেউ শোনে না। কই গেলে? একটা কথা মনে রেখো, এই বাড়ির মালকিন আমি। হ্যাঁ, আমি মালকিন। সবার দূর দূর করে তাড়াই দিমু তাড়িয়া। তারাই দেন তো মা। সিরিয়াল দেখবেন তো? অন করে দিছি, নেন। সিরিয়াল দেখা কি শিখবেন? শাশুড়িরা কেমন করে ঝগড়া করে? আমি তোমার সঙ্গে ঝগড়া করি? ও মা, না না, আপনি কোথায় ঝগড়া করেন? নিন, দুধ মুড়ি আইসা এই গেছে। তো টিভি চালিয়ে দিয়েছে দিদি, নিন আপনার দুধ মুড়িটাই আমি রেডি করছিলাম। এবার দুধ মুড়ি খেতে খেতে সিরিয়ালটা দেখুন। হ্যাঁ, এই শোন, খাবারগুলো গরম করে ফেল। দুলাল এক্ষুনি চলে আসবে, খেতে চাইবে। সারাদিন ওর অনেক খাটাখাটনি গেছে। সকাল থেকে তো ছেলেটাকে নাকে দড়ি দইয়া ঘুরাইতেছো। সকালবেলা একবার আইলো, তারপর বাইরে হয়ে গেল, এখন আবার বলছো আইবো। মা জোয়ান পোলা, এই বয়সে খাইবে না তো কবে খাইবে? তুমি তো একথা কইবা, তোমার কাজে কাউকে কথা কইতে দিছো? মা, মা ঘরে চলো। পরে কথা হবে, তুই আগে গিয়ে হাত মুখটা ধুয়ে নে, জামা কাপড় ছেড়ে নে, খেয়ে নে, তারপরে কথা বলছি। আমি বুঝতে পারছি, আমি যেটা বলছি সেটা কর। কিরে দুলাল, এলি? বাবা বর্দি, তোমার ছেলে আজ কটা কোম্পানিতে ইন্টারভিউ দিল গো? একবার গেল, একবার এলো। বাবা, হ্যাঁ রে দুলাল, তুই কি বিলেতে চাকরি পেলি নাকি রে? লন্ডন চলে যাচ্ছিস? ভালোই হবে তো, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যেতে পারবো। কি দুলাল কুমার? চিন্তা করো না সোনালি, দুলালের মনটা তো অনেক বড়। ও যদি বিলেতে চাকরি পায়, সত্যি সত্যি তোমাদের বিলেত ঘুরতে নিয়ে যাবে। দাঁড়িয়ে রইলি কেন? যা। মা, তোমার সাথে আমার কথা। আমি জানি তো কথা আছে, আগে তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপর কথা বলছি। যা। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ মেজো, আজ সারাদিন তোর অনেক খাটনি হয়েছে না? রাতে কিছু করতে হবে না, আমি সামলে নেবো। কিন্তু কাল সকালটা তুই সামলে নিস। কালকে আমাকে অনেক ভোর ভোর বেরোতে হবে, কেমন? ঠিক আছে দিদি। কাল ভোরবেলায় কোথায় যাবে মা? তাতে তোমার কি মা? না মানে বর্দি, তোমার তো এখন দোকান বন্ধ, মালও তুলতে যাওয়ার নেই, দুধ পেপার কিছুই দিচ্ছ না, তাহলে কোথায় যাবে বর্দি? না আসলে দোকানটা তো বন্ধ, পয়লা বৈশাখটাও কেটে গেল, দোকানটা খুলতে পারলাম না। বাড়ির বাচ্চাগুলো এত আশা করেছিল। একটু টাকা পয়সা যদি কোথাও পাওয়া যায় সেই কালেকশনে যাব আর কি। দেখি যদি দোকানটা খুলতে পারি। সংসারে তো টাকা দিতে হবে, সেটাও তো দিতে পারছি না। মা আপনি দেখুন, আমি একটু আসছি। মা কিন্তু এই মুহূর্তে ফুল অন ঢপটা দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, ঢপ। কারণ আমি নিজে কানে শুনেছি দুলালকে ফোনে বলছে যে কালকে ঘটকপুকুর যাবে। মা ছেলে দুজনে মিলে ঘটকপুকুর যাবে? কি ঘুর পাকাচ্ছে বলতে বুঝতে পারছি না কিন্তু। সর্বনাশ করেছে। বীরেন মামার অফিসে যাবে না তো?
দাদার অফিস তো শহরের মধ্যে, ওই ধার ধারে গোবিন্দপুরে নাকি? বেরিকার, তাহলে যাবেটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এই শোনা, এই ওই ওই মেয়েটার বিয়ে নিয়ে কিছু না তো? অংশিনী? হ্যাঁ, হতেই তো পারে, এটা তো ভেবে দেখিনি আগে। হ্যাঁ ছোট কাকি, আমি নিজে কানে শুনেছি, ফোনে কথা বলতে শুনেছি, কালকে শুনেছি, আজকেও কিন্তু আমি শুনলাম। হ্যাঁ ওটাই হবে। ওই কাল তো হোমসেনের বিয়ে, নির্ঘাত মা আর ছেলে দুজনে মিলে বিয়েতে গিয়ে কোনো একটা গন্ডগোল পাকাবার প্ল্যান করছে, জানিস তো? দুলালের তো এমনিতেই ওর ওপর একটু জানিসই তো, তার মধ্যে আবার বড় লোকের মেয়ে। বাড়িতে একটা ফুলন কিন্তু ঝামেলা লাগতে শুরু করেছে। হ্যাঁ দেখো, এই মেয়ে যদি একবার বাড়িতে আসে, শাশুড়িকে তো বুঝতেই পারছে করে কত কত হয়ে যাবে। না শোনা শোনা, আমার মনে হয় আমরা যা জানি সেটা ওর বাবাকে জানিয়ে দেওয়া উচিত। না, জানাবো না? একদমই না ছোট কাকি। এবারে যেটা করতে হবে, মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। ওরকম পাকাই মেরে কিছু করলে কিন্তু হবে না। সবার আগে জানতে হবে মা ছেলে মিলে ঠিক কোথায় ঘুট পাকাতে যাচ্ছে, কি করছে। এটা না জানলে জাস্ট কিচ্ছু করতে পারবো না। ওটা কি করবোটা কি বুঝতে পারছি না। উফ, কোথায় যাচ্ছে, কি কর। এই ছোট কাকি, হ্যাঁ বল। একটা কাজ করতে পারবে? না বাবা, আমি আর কোনো কাজ করতে পারবো না। শোনো না, কথা না শুনে কেন পালা বলো তো? চুপ করে থাকো। দেখো, কাল যখন মা ছেলে দুজন মিলে বেরোবে, তখন আমরা ওদেরকে ফলো করব। ফলো করব। দেখো, দুজনকে যদি আমরা ফলো করি, তাহলেই বুঝতে পারবো আসল কেসটা ঠিক কি ঘটছে। এই শোনা, আমি অত ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, আমার ছেড়ে প্লিজ প্লিজ। বিশ্বাস করো ছোট কাকি, একটা দিন যদি তুমি কষ্ট করে ওঠো না, তাতে তোমার রূপের ওই খোসাটা ছাড়িয়ে পড়ে যাবে না, ঠিক আছে? রূপসী, তোমার কিচ্ছু হবে না, শুধু গড়িটা আলমটা দিয়ে রেখো প্লিজ, না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তুমি পারবে উঠতে, আমি বলছি। বলছিস? ইয়েস ছোট কাকি, জাস্ট কালকের দিনটা একটু কষ্ট করে তুমি ঘুম থেকে ওঠো, ব্যাস, তারপর দেখবে আসল কেসটা যখনই আমরা জানতে পারবো না, তখনই অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কি বলো? ডান? ডান। কারেক্ট আছে। হ্যাঁ দুলাল, হ্যাঁ বলছি কাল যে আমরা ওখানে যাব, কিছু প্রমাণ করতে পারবো? তোর কি মনে হয় কেউ ওটা দেখেছে, কেউ ছবি টবি তুলেছে, ভিডিও করেছে, এসব কেউ করেছে বলে মনে হয়? হ্যাঁ মা, সাব ইন্সপেক্টর তো সেরকমই বললেন। এবার আমরা যাব, লোকজন যদি বলে না এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা কিছু দেখিনি, এখানে কিছু হয়নি, তখন কি করে প্রমাণ করব? ঠিক বলেছো মা, আমি তো এটা ভেবে দেখিনি। ভেবে তো দেখতে হবে, প্রমাণ না পেলে হাসের কি হবে রে দুলাল? সেটা তো আমিও জানি না মা, কিন্তু এছাড়া তো আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই মা। আমরা যদি বিয়ে বাড়িতে ঢুকে জোর করে ওদের কিছু বলতে যাই, তাহলে আমাদের কথা কেউ বিশ্বাসও করবে না মা। একমাত্র উপায় আমাদের বানতলায় গিয়ে লোকাল লোকজনের সাথে আমাদের কথা বলতে হবে, ফটো বা ভিডিও জোগাড় করতে হবে। তুমি চিন্তা করো মা, কোনো না কোনো প্রমাণ আমরা ঠিক পেয়ে যাব। ভেবে ভেবে আমরা মাথাটা অস্থির হয়ে যাচ্ছি দুলাল। কালকেই মেয়েটার বিয়ে, ভোর হলেই নান্নি মুখ, গায়ে হলুদ, তারপরে তোর দধিমঙ্গল, সমস্ত কিছু শুরু হয়ে যাবে। বিয়ে যখন হবেই না, এগুলো তো হতে দেওয়া যাবে না, এই আচারগুলো তো বন্ধ করতে হবে। আর এদিকে বানতলায় গিয়ে যদি প্রমাণ না পাই, তাহলে মেয়েটার কি হবে? প্রমাণ না পেলে তো কিছুতেই কিছু করতে পারবো না দুলাল। প্রমাণ পাবোই মা, প্রমাণ আমাদের পেতেই হবে। শিবশম্ভুর নাম নিয়ে একবার ওখানে পৌঁছে তো যাই। এমনিতেই ওদিকটা একটু গ্রাম্য, লোকজন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, চায়ের দোকানগুলো খুলে যায়। ওখানে গিয়ে লোকজনের সাথে বসে একটু ভাব জমাই, একটু কথা বলি, কোনো না কোনো ভিডিও বা ফটো তো পেয়ে যাবো মা। ঠিক জোগাড় করে আনবো। দেখো ভাব, যদি কিছু করতে না পারি, কালকে যদি মেয়েটার বিয়ে হয়ে যায়, কি হবে তুই ভাবতে পারছিস? প্লিজ মা, আগে থেকে এরকম কিছু ভেবো না। আগে আমি ওখানে যাই, গিয়ে দেখি, তারপর না হয় আমরা কোনো ডিসিশন নেবো। ওই ছেলেটার সঙ্গে বিয়ে হলে হাঁস কিছুতেই থাকতে পারবে না। ও যা মেয়ে, 2-4 মাসের মধ্যে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসবে। ঠিক বলেছো মা, বংশিনী যেরকম মেয়ে, ওর জন্য একটা ভালো ঠিকঠাক ছেলে প্রয়োজন। এই ছেলের সাথেও কখনোই থাকতে পারবে না। ঠিক আছে, তুই এত চিন্তা করিস না, কালকে আমরা যাই, একটা কিছু ব্যবস্থা হবে। আর যদি ব্যবস্থা না হয়, তাহলে অন্য পথ খোলা থাকবে, সেই পথ ধরবো। একটা পথ যদি বন্ধ থাকে, আরেকটা রাস্তা তো খুলবেই। ঠিক
বা যাই করে হোক না কেন, এই খারাপ ছেলের সাথে হংসিনীর বিয়ে দেওয়া যাবে না। যেভাবেই হোক এই বিয়ে আমাদের আটকাতেই হবে। ব্যাস, আসল কাজ হয়ে গেছে। বীরেন, হ্যাঁ বীরেন, শোনো না, বলছি যে তোমাকে বলেছিলাম না যে কালকে দুপুরের মধ্যে কাগজটা দিয়ে দেবো। এই দুপুর অব্দি অপেক্ষা করা যাবে না, বুঝলে? সকাল সকাল আমার কাছ থেকে এই কাগজটা তুমি নিয়ে নাও, তারপর তুমি তোমার কাজ করো। আমি তো বললাম কাল সকালে আমার সময় হবে না, কাল দুপুরের মধ্যে আমি কাগজটা নিয়ে নিচ্ছি। আরে ভাই, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বাড়িতে কাগজটা বেশি রাখা ঠিক হচ্ছে না, রিস্ক হয়ে যাচ্ছে। দাদা, কাল পরশু ব্যাংক বন্ধ, তার আগে কিছু করাও যাবে না। আচ্ছা, আপনার দলিলটা নিয়ে আমি কি করব বলুন তো? আপনার জিনিস আপনার কাছে রাখুন না। আরে ভাই, কথাটা বোঝার চেষ্টা করো। বাড়ির মধ্যে কাগজটা রাখার রিস্ক আছে। আরে বৌদিকে দিয়ে কোনো ভরসা নেই। আরে তুমি তো তোমাকে চেনো, কিরম দজ্জাল মহিলা। আরে ভাই, হাসছো তুমি? কাজটা কি রিস্কে করেছি আমি জানি, তবে বৌদি কিন্তু জেনে গেছে যে আমি মাকে দিয়ে কিছু একটা সাইন করিয়েছি। সে কি, বৌদি এটা জানলেন কি করে? আরে সে অনেক কথা, সে দেখা হলে বলবো খন। তবে কিসে সই করিয়েছি সেটা বুঝতে পারিনি। তবে বৌদির মাথায় কখন কি চাপবে বলা তো যায় না। হঠাৎ যদি বলে বসে যে কাগজে কি লেখা আছে আমি দেখবো, তখন আরেক বিপদে পড়ে যাবো। তুমি এক কাজ করো বিরেন, কালকে সকালবেলা কাগজটা আমার কাছ থেকে নিয়ে নাও, তারপর তোমার কাজ তুমি করো। আচ্ছা ঠিক আছে, দেখছি। আরে ঠিক আছে বললে হবে না বিরেন, কালকে একদম সকালবেলা কাগজটা আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, জানাচ্ছি আমি। সত্যি দাদা, একটা কাগজ ঠিক করে রাখতে পারছেন না? হ্যালো হ্যালো, তেরি কিরে, ওরম করে তাকিয়ে আছিস কেন? ঘুম পেয়েছে নাকি? যা শুয়ে পড়, যা। দেখ লালটু, তোকে কিন্তু সরকারি চাকরি একটা জোগাড় করতেই হবে, বুঝলি? এর জন্য ভালো রেজাল্ট দরকার। ভালো রেজাল্ট না করলে সরকারি চাকরি জোগাড় করতে পারবি না। তবে আমি অবশ্য ঠিক করেই রেখেছি, তোকে কিছু সরকারি চাকরি পরীক্ষা বসাবো। তাই বলছি, খেটে খুঁটে একটা সরকারি চাকরি জুটিয়ে নে, তাহলে সারা জীবনের জন্য নিশ্চিন্ত। কিরে, কি বলছি বুঝতে পারছিস তো? হ্যাঁ। আচ্ছা বাবা, আলমারিতে ওটা তুমি কি ঢোকালে? স্ট্যাম্প পেপার মনে হলো, বা দলিল টাইপের কিছু। ওটা কি ছিল? বাবা লালটু, কোনটা দলিল কোনটা স্ট্যাম্প পেপার খুব বুঝে গেছিস না? বড় পেকেছিস তো আজকাল। না, আমি জাস্ট জানতে চাইছিলাম ওটা কি। ওটা আমার অফিসের একটা ডিড, সেটা নিয়ে আমি তোর সাথে আলোচনা করবো না। কি রে, তুই কি বুঝবি রে আমার অফিসের ব্যাপারে? যা গিয়ে শুয়ে পড়, যা বলছি। তোমাকে খেতে দিয়েছি, খেয়ে নেবে চলো। যে আরেকজন হলো, সে কখন বলেছি খিদে পেয়েছে, এতক্ষণে তোমার সময় হলো? হ্যাঁ, আমার কোনো ব্যাপারে খেয়াল থাকে না তোমার? আর বৌদি যদি ডাকতো তাহলে তো ড্যাং ড্যাং করে ছুটতে। আমি এটাই করছিলাম, আসলে দিদি আজ ব্যস্ত তো, একা হাতে করতে হলো, তাই একটু দেরি হয়ে গেল। একদম বাজে কথা বলবে না। আমি কিছু চাইলে তোমার প্রবলেম না। দাদা যদি বলে চা দাও, সঙ্গে সঙ্গে ছুটলে। বৌদি যদি বলে একে খেতে দাও, ওকে খেতে দাও, সঙ্গে সঙ্গে উড়ে চলে যাও। শুধু আমার বেলায় যত প্রবলেম তোমার। ভেবেছোটা কি ওদের পায়ে তেল দিয়ে সারা জীবন কাটিয়ে দেবে? মনে রেখো, ওরা কিন্তু চিরকাল থাকবে না তোমাকে আগলে রাখার জন্য, তোমাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। থাকতে কিন্তু তোমাকে আমার সাথেই হবে। বাবা, তুমি মাকে অকারণে কেন বকছো? এই, এত পাকা পাকা কথা বলছিস কেন? যা বললাম নাকি, শুয়ে পড়। চলো, কি খেতে দেবে? খেতে দিয়ে উদ্ধার করো আমাকে। তোর বাবার যে কি হয়েছে আজকাল ভগবানই জানেন। সারাক্ষণ মেজাজটা যেন কেমন একটা টঙ্গে উঠে থাকে। কিছু একটা বললেই কিরকম চেঁচায়, দেখ। কি হলো রিনা, আসবে তো নাকি? আসি। ওটা কি সত্যি কোনো অফিসের কাগজ ছিল, না অন্য কিছু?
বাবা তো কোনো অফিসের কাগজ বা কাজ বাড়িতে আনে না, তাহলে ওটা কি? ভাই তুই তুই ঠিক আছিস? আর ঠিকই অবস্থা। তুই চাবি পেলি কোত্থেকে ভাই? দাদা ভাই জানতে পারলে কিন্তু আস্ত রাখবে না। কেউ কিচ্ছু বলবে না দিদি ভাই। দাদা ভাই নিজেই আমায় চাবিটা দিয়েছে, বললো খুলে দিতে, কোনো অসুবিধা নেই। সিরিয়াসলি? অসুবিধা নেই? দাদা ভাই বলেছে এটা? সিরিয়াসলি। আর অসুবিধা তো সত্যিই নেই। দরজা খুলে দিলেও তুই চাইলেও তো এখন পালাতে পারবি না। দেখ দিদি ভাই, বাবা আর দাদা ভাই দুজনেই খুব কনফিডেন্ট। তুই চাইলেও বাড়ি থেকে পালাতে পারবি না। আর সত্যিই তো, পালাবে কি করে? সব জায়গায় সিকিউরিটি, বাড়ির ভেতরে সিকিউরিটি, গেটের বাইরে সিকিউরিটি, পুরো কম্পাউন্ডে সিকিউরিটি, ছাদে সিকিউরিটি, ইনফ্যাক্ট পাঁচিলের ওদিকেও সিকিউরিটি। তো তুই চাইলেও এখন পালাতে পারবি না। কি বলছিস ভাই? কোনো রকম চালাকি বা কোনোভাবে বেরোনো যাবে না? না দিদি ভাই, আমি তোকে শুধু একটাই কথা বলতে চাই, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে কিন্তু আঙুল বেঁকাতেই হয়। মানে কি বলছিস তুই? দেখ, এতদিন আমি কিচ্ছু বলিনি, যে যা বলেছে যা করেছে চুপচাপ উইটনেস করে গেছি। কিন্তু আর কতদিন? এই লাস্ট মোমেন্টে একটা কথা তো আমাকে স্ট্রেট ফরওয়ার্ডলি বলতেই হবে। এই যে তুই বাড়ি থেকে এতবার পালানোর চেষ্টা করছিস, এই পালিয়ে কোনো লাভ আছে কি? তুই কতবার পালাবি বল? তাহলে তুই কি করতে বলছিস? দিদি ভাই, নিজের লাইফের ডিসিশন নিজে নে, সেটাই করতে বলছি, এবং উইথ কনফিডেন্স। দেখ প্লিজ ডোন্ট মাইন্ড, আমি ভাবতাম এই বাড়িতে সবাই ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্স, একে অপরের স্বাধীনতাকে রেসপেক্ট করে, তাই আমি এতদিন চুপ ছিলাম, কিছু বলিনি। কিন্তু এই লাস্ট মোমেন্টে তোকে এতটা ডেসপারেট দেখে আমাকে এই কথাটা বলতেই হচ্ছে। আই কান্ট রেজিস্ট মাইসেলফ। কি বলতে চাইছিস ক্লিয়ারলি বল না ভাই, এত ঘোরাচ্ছিস কেন? ভাল লাগছে না, তাড়াতাড়ি বল। আমি জানি তোর ভাল লাগছে না দিদি ভাই, তোর এই বাড়িতে থাকতে ভালো লাগছে না, এই বিয়েটা তোর অ্যাকসেপ্ট করতে ভালো লাগছে না, তাহলে কেন করছিস? ইফ ইউ রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, দেন ইউ ক্যান অলওয়েজ I can what? go to police.